আজকে রেডি করে নিয়েছি জ্যান্ত মাছ দিয়ে, পাকা কুমড়ো দিয়ে আর কাঁঠাল দানা দিয়ে মাছের ঝোল রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, বাড়িতে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি পাকা কুমড়ো আর কাঁঠাল দানা আর আলু দিয়ে মাছের ঝোল রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে বাড়িতে একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি একটা চারাপোনা মাছ নিয়েছি, রুই মাছ। তো আমি সেটাকেই কেটে নিচ্ছি। প্রথম আঁশটা আর যে পাখনাগুলো সেগুলো কাটিয়েই এনেছিলাম। আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এরপরে শুকনো খোলায় প্রায় 1 চা চামচ মতো গোটা জিরে দিয়ে ভেজে নিয়ে নামিয়ে আমি গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, অল্প পরিমাণে হলুদ দিয়ে যে আলু এবং কুমড়ো কেটে রেখেছিলাম সেই পাকা কুমড়ো আর আলু দিয়ে নাড়াচাড়া করে আমি হালকা লালচে করে ভেজে নেব। এই রকম পর্যায়ে ভাজা হলে আমি কিন্তু আলু আর কুমড়োগুলোকে নামিয়ে আমি যে কাঁঠাল দানাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে খানিকটা নামিয়ে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে আরও খানিকটা তেল অ্যাড করে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আমি একটু কড়া মাছ ভাজা খাই, আপনারা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন। এরপরে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম আদা গ্রেট করে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আদাটাকে খানিকক্ষণ একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে মাঝখানে এক সময় আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এরপরে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে দিয়ে যে ভাজা জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, তার সঙ্গে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।